मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका नबियल्लाह व अला आलिका वसहाबिका नूरल्लाह। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানে এক প্রীতি ভালোবাসা এবং ঈদ মুবারক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের সাথে রয়েছি আমি, আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, ছোটদের ঈদ উৎসব। উক্ত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত শিশুদের এবং আমাদের দর্শকবিন্দুদের জানাই সুস্বাগতম এবং সবাইকে ঈদ মুবারক। প্রথমেই আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাহাত আক্তারি। জি, ওনাকে মাইকটা পাস করা হোক। আমার নাম মোহাম্মদ হাসান আক্তারি। মাশাআল্লাহ। আমার নাম জিসান মাহমুদ। জি ছোট্ট বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ডান সাইডের ছোট্ট বন্ধুদের সাথে আমাদের পরিচয় করানো শেষ, এখন আমরা বাম সাইডে যাব। জি ভাই, আপনার নাম? ইফতিখার হোসেন তাশফি। জি, ওনাকে মাইকটা পাস করুন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আক্তারি। জি, ওনাকে দেখো। আমার নাম মোহাম্মদ রজব রাজা তারি। প্রিয় ছোট শিশুরা, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত শিশুদের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদকৃত একটি দরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলার সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদে পাক পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। তো আসুন আমাদের প্রিয় ছোট্ট সোনামণিরা এবং দর্শকবিন্দু, আজ থেকেই আমরা নিয়ত করে নিয়ে প্রতিদিন আমরা দরুদে পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট সোনামণিরা এবং আমাদের দর্শকবিন্দু, আসুন প্রথমেই আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولانا العظيم সুবহানাল্লাহ। ইতিমধ্যে সোনামণিরা আমরা আমাদের রজব ভাই আমাদের কোরআনে পাকে তেলাওয়াত করে শুনিয়েছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট বিভিন্ন ঘটনা এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমরা খুব মনোমুগ্ধকর একটি ঘটনা শ্রবণ করতে যাচ্ছি। তাহলে আসুন শুরু করা যাক। একবার আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান অনেক বড় একটি সৈন্যবাহিনী নিয়ে একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সেখানে বেশ পিপীলিকা ছিল। সৈন্যদের দেখে পিপীলিকাদের রানী বলল, হে পিপীলিকা কুল, তোমরা নিজ নিজ ঘরে প্রবেশ করো, কেননা সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম ও তার সৈন্যবাহিনী তোমাদের অজান্তেই পদতলিত করে ফেলবে। বুদ্ধিমান এই পিপীলিকার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি মৃদু হাসি দিয়ে তার চলমান সৈন্যবাহিনীকে থামিয়ে দিলেন, যেন পিপীলিকা তাদের ঘরে সহজেই প্রবেশ করতে পারে। আল্লাহ পাক এই ঘটনাটি সূরা নামাল এর 18 ও 19 নম্বর আয়াতে এভাবে বর্ণনা করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ। এমনকি যখন তারা পিপীলিকাগুলোর উপত্যকায় এসে পৌঁছালো তখন একটা পিপীলিকা বলল, হে পিপীলিকা কুল, আপন আপন গৃহে চলে যাও,
যাতে তোমাদেরকে পদতলিত না করে সুলাইমান ও তার সৈন্যবাহিনী। অজ্ঞাতসারে অতঃপর সুলাইমান তার উক্তিতে মৃদু হাসলেন এবং আর্জ করলেন, হে আমার প্রতিপালক, আমাকে শক্তি দাও যাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তোমার ওই অনুগ্রহের, যা তুমি আমার উপর এবং আমার পিতামাতার উপর করেছ, এবং যাতে আমি ওই সৎ কাজ করতে পারি যা তোমার পছন্দ হয়, এবং আমাকে আপন করুণায় ওইসব বান্দাদের শ্রেণীভুক্ত করো যারা তোমার বিশেষ নৈকট্যের উপযোগী। প্রিয় ছোট বন্ধুরা, উক্ত সত্য ঘটনা দ্বারা আমরা চমৎকার বিষয় জানতে পারলাম। কথা হলো 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজের ন্যায় হালকা আওয়াজও শুনে নেয় হযরত সুলাইমান এর মুজিজা ছিল। আর আল্লাহ পাকের দান ক্রমে আল্লাহ পাকের নবী এবং উলিদের শ্রবণ শক্তি সাধারণ মানুষের শ্রবণ শক্তির তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এখন চিন্তা করুন, যখন হযরত সুলাইমান এর শ্রবণ শক্তি অবস্থা এমন হয়, তাহলে সকল নবীর সর্দার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রবণ শক্তি কেমন হবে। আরও একটি বিষয় জানা গেল যে পিপিলিকাও জানে যে আল্লাহ পাকের নবীগণ কারো উপর অন্যায় কঠোরতা করেন না, তাই তো সে অন্য পিপিলিকাদের বলল যে নিজ নিজ ঘরে চলে যাও, তা না হলে অজ্ঞাত স্বরে হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এর সৈন্যদল তোমাকে পদতলিত করে দিতে পারে, কেননা জেনে বুঝে তো তিনি কখনো এমন করবেন না। এজন্য আমাদেরও বাকহীন পশুদের উপর দয়া করা উচিত। আরও একটি বিষয় জানা গেল যে পিপিলিকার ন্যায় অনুরূপ ক্ষতিকর নয় এমন পশুদের কারণ ব্যতীত হত্যা করা উচিত নয় এবং তাদের সাথে অন্যায় করা উচিত নয়। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, যার নাম হলো কুইজ সেগমেন্ট। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঈদের নামাজের কয়টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়? প্রথম প্রশ্নটির উত্তর কে দিবে? জি, আমরা আমাদের সুন্নতি তরিকায় আমরা আমাদের ডান দিক থেকে শুরু করব। জি বলুন। প্রথম অপশন 4টি, 2 6টি, 3 8টি। দ্বিতীয় 6টি। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা করব হচ্ছে কি আমাদের তাসফি ভাইয়ের কাছে। জি ভাই, আম্বিয়া ইকরাম কোন বিশেষ দিনে রোজা রাখতেন? আশুরা। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ঈদের দিনে রোজা রাখার শরীয় বিধান কি? অপশন 1 জায়েজ, 2 হারাম, 3 ওয়াজিব। 2 হারাম। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। 4 নম্বর প্রশ্ন, খারাপ জিনদের কি বলে? অপশন 1 সাইবিন, 2 ফাসিকিন, 3 শয়তান। 3 নম্বর শয়তান। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি বন্ধুরা, দ্বিতীয় সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আমরা করব আমাদের ডান দিক থেকে জিসান ভাইয়ের কাছে। শাওয়াল মাসের কত তারিখে ঈদ উল ফিতর পালিত হয়? অপশন 1 1 তারিখ, অপশন 2 5 তারিখ, অপশন 3 10 তারিখ। প্রথম 1 তারিখ। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এই মুহূর্তে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় সেগমেন্টে, অজানা কিছু তথ্য। প্রথম তথ্য, খাবারের পর আমাদের হাত ধৌত করা উচিত। আমাদের কারো দিকে রাগান্বিত হয়ে তাকানো উচিত নয়। আমাদের বড়দের সাথে উঁচু গলায় কথা বলা উচিত নয়। আমাদের কখনো মিথ্যা কথা বলা উচিত নয়। আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। আমাদের প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখা উচিত। আমাদের সর্বদা ডান হাতে আদান প্রদান করা উচিত। জি বন্ধুরা, ইতিমধ্যে আমরা আমাদের তৃতীয় সেগমেন্টটি শেষ করে ফেলেছি। আমরা এখন অগ্রসর হব আমাদের চতুর্থ সেগমেন্টে, যার নাম হচ্ছে নাতে মুস্তফা। চোখের তারা নামে মোহাম্মদ, মনের জালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ মহামহিলা আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানের পর আজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদারি প্রিয় নামে মুহাম্মদ চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ নূহ খলিল মুসা ও ঈসা নূহ খলিল মুসা ও ঈসা সবারই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সে সফল উভয় জাহানে দিন যে পে নামে মুহাম্মদ রাখবে কবরে যখন বন্ধু শোনায় মোরে নামে মুহাম্মদ চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, ইতিমধ্যে আমাদের রাহাত ভাই আমাদেরকে অনেক সুন্দর নাতে মুস্তাফা শুনিয়েছেন। আমাদের চতুর্থ সেগমেন্টটি সমাপ্তি হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের পঞ্চম সেগমেন্ট, এক কথায় উত্তর। কোন নামাজে আজান ও ইকামত নেই? কে উত্তরটি দিবেন? জি, আমরা আবার আগের মতোই ডান দিক থেকে শুরু করব। জি ভাই, তুমি বলো। হাসান ভাই। জি, ঈদের নামাজে। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটির জন্য অগ্রসর হব। পবিত্র কুরআনের কয়টি সূরায় আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়? জি, আমরা আমাদের তাসিফ ভাইয়ের কাছে চলে যাব, যে ওনাকে মাইকটা দেওয়া হোক। 5টি। উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি শেষ। এখন আমরা চলে যাব আমাদের 3 নম্বর প্রশ্নে। ঈদের নামাজে খুতবা পড়ার শরীয় বিধান কি? জি, আমরা জিসান ভাইয়ের কাছে চলে যাই প্লিজ। সুন্নত। জি, সুন্নত। উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কি আমাদের সিরাজুল ইসলাম ভাইয়ের জন্য। প্লিজ ভাই, আপনার মাইকটা নেবেন। কত হিজরির কোন মাসে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল? 3 হিজরির শাওয়াল মাসে। সুবহানাল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমাদের পঞ্চম সেগমেন্টের শেষ প্রশ্ন আমরা করব হচ্ছে গিয়ে আমাদের রজব ভাইয়ের কাছে যাব। প্রথম ঈদের নামাজ কখন পড়া হয়? 2 হিজরি। সুবহানাল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি বন্ধুরা, আমরা আমাদের পঞ্চম নম্বর সেগমেন্টটি
সমাপ্তি করেছি। এখন আমরা চলে যাব আমাদের ষষ্ঠ সেগমেন্ট সালামের সুন্নাহ। প্রথম সুন্নত, কোনো মুসলমানের সাথে সাক্ষাতের সময় সালাম করা সুন্নত। 2, আগে সালাম করা সুন্নত। 3, প্রথমে সালামকারী আল্লাহ পাকের নিকটবর্তী ও প্রিয়। 4, প্রথমে সালাম দানকারীর ব্যক্তির অহংকার থেকে মুক্ত। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথমে সালামকারী অহংকার মুক্ত। 5 নম্বর সুন্নত, প্রথমে সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর 10টি রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। জি আমাদের ছোট বন্ধুরা, এখন আমাদের অনুষ্ঠানের ষষ্ঠ সেগমেন্টটির সমাপ্তি হয়েছে। জি বন্ধুরা, এখন আমরা আমাদের মাঝে উপস্থিত শিশুদেরকে উপহারগুলো দিব। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মুবারক। মুবারক ঈদ।